সেই জায়গা থেকে আমাদের উচ্চারণ ঢুকলে সাহস করে ঢুকে যা, খেলা হবে ইনশাআল্লাহ। আমরা খেলতে চাই। ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি করি যায়, তোরা না ঢুকলে সেটা প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। ঢুইকা যা সাহস করে, আমরা খেলতে চাই ইনশাআল্লাহ। আরে শোন, আমার দেশ দখল করবে ঘোড়ার ডিম বেটা। আমরা তো স্বপ্ন দেখি অন্য কিছু। আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকাদের সিরিয়ার কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানের কালিমার পতাকা উঠে গেছে। আরে আমার দেশকে দখল করবি বেটা। আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাওর গুহার ভেতরে সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন। ঘুম থেকে উঠে দেখেন আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জানতে চাইলেন, আবু বকর আপনি এত পেরেশান কেন? সাইয়েদনা আবু বকর গুহার মুখের দিকে দেখাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাই। তাকায়া দেখেন গুহার মুখের দিকে। এদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, যদি নিজেদের পায়ের দিকেও তাকায় তাও তো আমাদেরকে দেখে ফেলবে। সোজা নিচে। আল্লাহর হাবিব বলেন, আবু বকর আপনি ভেবেছেন কি হ্যাঁ এই গুহার ভেতরে বুঝি আমি আর আপনি, আমাদের সাথে বুঝি আর কেউ নাই? না আবু বকর না, এই গুহার ভেতরে কেবল আমি আর আপনি না আবু বকর, আমাদের সাথে আল্লাহ আছেন। নবীর এই সন্তানের বাণীটুকু আল্লাহর এতটা পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইযহুমা ফিল গার